রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো দেখতে থাকো, আজকে আমি আমার গোপালের ঘরে চলে এসেছি। সকাল হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় 7টা। তো দেখো, আমি আমার গোপাল সোনাদেরকে উঠিয়ে দেব। ওরা একটু ঘুমিয়ে আছে, ওদেরকে আমি আস্তেভাবে আলতোভাবে একটু আদর করে উঠিয়ে দেব। আসলে সামনে যে গোপালটা দেখছো, এটা আমার মার গোপাল, মানে ওটা আমার গোপাল ভাই। ছোটো থেকেই দেখছি ওকে। আর দেখো, এবার আমার গোপালটা, ওদেরকেও আমি আস্তে করে উঠিয়ে দেব। আসলে বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, তো সেই কারণে আমি ওদেরকে সোয়েটার পরিয়েই রাতে শয়ন দিই। দেখো, এবার আমি ওদের বিছানাটাকে একটু গুছিয়ে রেখে দেবো। এখন যেহেতু শীতকাল, একটু মোটাসোটা করেই রাখাটাই ভালো। খাটটা তাহলে একটু আরাম পায়, ওরা গদিতে শুতেও ভালোবাসে নরম জায়গায়। দেখো, আমি এভাবে একটু বিছানাটাকে ঠিক করে রাখবো, দিয়ে আমি মশারিটাকে ফেলে দেবো। এবার আমার গোপাল সোনা যেখানে বসবে আর কি, সেই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। তো দেখো, এখানে আমার গোপাল সোনা বসে, এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। তারপরে আমার গোপাল সোনাকে একটু মালিশ করে আমি স্নান করিয়ে দেবো। দেখো, আমার গোপাল সোনা চলে এসেছে। এবার গোপাল সোনাকে আমি এগুলো একটু খুলে দেবো হাত থেকে, বালাগুলো খুলে, কারণ যখন মালিশ করব আমরা এগুলো খুলে নেওয়াটাই বেটার, নাহলে ওরা হাতে পায়ে লেগে যেতে পারে। এবার আমি এগুলোকে হাতের চুড়িগুলো খুলে নেব, ড্রেসটা খুলে দেব, দিয়ে আমি ওকে একটু মালিশ করে দেব। যেহেতু শীতকাল, একটু মালিশ করে দিলে ও আরাম পায়, প্লাস ওর গাটাও শাইন থাকে। আমি রোজ এভাবে ওকে করি। যেদিন টাইম হয়ে ওঠে না বন্ধুরা, সেদিন করতে পারি না, বাদ বাকি দিন আমি যতটা পারি ওকে করার চেষ্টা করি। দেখো, দেখো আমি আস্তে করে এটাকে খুলে দেব, আর একটু মালিশ করে দেব গাটা। যেহেতু শীতকাল, এখন নিচে একটা বালিশ দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি একটু তেল নিয়ে হাতের তালুতে গরম করে ওর গায়ে মাখিয়ে দেব। দেখে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার গোপালের সেবা দেখো, আলতো হাতে করতে হবে, আর মনে রাখতে হবে হাতের নখ খুব যেন ছোট থাকে, নাহলে গোপাল সোনার লেগে যেতে পারে। তো এইভাবে ওকে আমি মালিশ করে নেব, গোটা গায়ে মালিশ করে নেব। গোটা গায়ে হাতে তালুতে একটু গরম করে নিয়ে মালিশ করে নেব। দেখো, আর তোমরা যদি এইভাবে রোজ ওকে মালিশও করো না, ও শাইন করতে থাকে। আমি ওকে কি করে শাইন রাখি সেটা আমি তোমাদের একদিন ভিডিও করে দেখাবো, কি করে আমার গোপাল এত শাইন থাকে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, দিদি তোমার গোপাল এত সুন্দর, এত শাইন কেন করে? তো আমি সেভাবে অনেকে তোমার লেবু দিয়ে স্নান করায়, অনেকেই টক দই, তো আমি সেগুলো কিছুই করি না। আমি কি করে স্নান করাই ওকে, বা কি করে ওকে চকচকে রাখি, ওটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমার গপু এভাবেও যদি ওকে একটু আদর করে গায়ে মালিশ করানো যায়, ও কিন্তু ভীষণ আনন্দ পায়, ও ভীষণ খুশি হয় এবং ও ভীষণ ভালোবাসে। দেখো, মনে হচ্ছে যে হাসছে, ও বলছে আমাকে আরও করে দাও, তাই না? কত কিউট লাগছে দেখতে। দেখো, একটু মাথাটা টিপে দেবো, ওরও তো মাথা ধরে যায়, তাই না? তো দেখতে থাকো তোমরা। আমি এভাবেই ওকে যতটা পারি করার চেষ্টা করি, যত্ন, ছোট সন্তানকে। দেখো, কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে। আমি এভাবেই ওকে রোজ স্নান করাই। স্নান করার আগে মানে যতটা পারি ওকে আমি এভাবে সেবা করি, তারপরে ওকে আমি স্নান করিয়ে দিই। ও স্নান করার জলটা শীতকালে আমি একটু উষ্ণ গরম করে করাই, যেহেতু ওকে আমি রোজই স্নান করাই, তো একটু উষ্ণ উষ্ণ গরম করেই তবেই আমি ওকে স্নান করাই। আর যেদিন কোনো দিন আবার ওকে আমি রোদে জল রেখে আসি, যেটা 11টা 11:30টার দিকে ওকে ছাদে নিয়ে যেয়েও স্নান করাই। তো সেটাও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো। দেখো, আমি হাতের তালুতে একটু গরম করে নিয়ে তারপর ওর গায়ে আমি লাগিয়ে দিচ্ছি তেলটা। ও কিন্তু
পুরোপুরি রেডি স্নানের জন্য। এবার দেখো আমি একটা হালকা ছোট কটন দিয়ে ওর গোটা গায়ে মুছে দেব, যে এক্সট্রা নোংরাগুলো জমা হয়েছে সেটা এই তুলোতে উঠে যাবে। এভাবে তোমরা কিন্তু পরিষ্কারও করতে পারো। করে আমি ওকে স্নান করিয়ে দেব। দেখাচ্ছি তোমাদেরকে ওর গায়ে কতটা নোংরা হয়ে গেছিলো। দেখো এইভাবে তেল মালিশ করার পর যদি একটু তুলো দিয়ে করে দাও তাহলে কিন্তু ওরা ভীষণভাবে শাইন করতে থাকে। তোমরাও যদি বাড়িতে গোপাল থাকে তোমাদের, এভাবেই তোমরা কিন্তু বডি অয়েল মাখিয়ে এরকম তুলো দিয়ে পরিষ্কার করে দেবে, দেখবে অনেকটা শাইন করবে তোমার গোপালও। এইভাবে আস্তে করে তুলো দিয়ে গাটাকে হাতটাকে একটু পরিষ্কার করে দেব, দিয়ে ওকে আমি স্নান করিয়ে দেবো আজকে। ও আনন্দ পাচ্ছে, ওর মুখটা এত হাসি হাসি, মানে সত্যি ওর মুখের দিকে চেয়ে থাকলে আর মনে হয় না যে আর কিছু দরকার আছে এই পৃথিবীতে। ওর মুখটা এতটাই মায়া, সব মায়া যেন ওর মুখেই থাকে গোপাল সোনার। চোখ দুটোতে দেখে থাকলে মনে হয় চোখের দিকেই তাকিয়ে থাকি। আমাদের বাড়িতে যাদের বাড়িতে গোপাল আর সোনা আছে তারা কিন্তু এভাবেই একটা বডি অয়েল দিয়ে মাখিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে দেখবে, দেখবে অনেকটা নোংরা উঠে গেছে। দেখো আমার গোপাল সোনা আবার স্নান করছে, কত আনন্দ, ও কত মজা করছে ও জল পেয়ে। জল পেয়ে তো সব গোপাল সোনারাই আনন্দ করে, যেরকম আমাদের বাড়ির বাচ্চারা সেরকমই গোপাল সোনাও। তো দেখো জল দিয়ে স্নান করিয়ে দিই, একটু উষ্ণ উষ্ণ গরম জল রাখবে শীতকালে। শীতকালে আমি সেভাবে ঠান্ডা জলে স্নান করাই না, যেহেতু ছোটো বাচ্চা ওরও ঠান্ডা লাগে। দেখো একটু জল দিয়ে ওকে একটু খেলিয়ে দিয়ে ও আনন্দ পাবে। অবশ্যই ওর স্নানের জলে একটা করে তুলসী পাতা দেবে। এবার আমি ওকে মুছিয়ে দেব। নরম একটা তোয়ালা দিয়ে ওকে মুছিয়ে দেবে। খুব আলতো হাতে মুছবে ওকে, যেহেতু ছোট মানুষ লেগে যেতে পারে। দেখো এবার ওকে আমি একটা ড্রেস পরিয়ে দেবো, যেহেতু শীতকাল তো উপরে একটা চলি পরিয়ে, চলিটা আমার আজকে একটা ভেলভেটের ড্রেস পরাবো সোনাকে, আগে প্যান্টটা পরিয়ে দিই। একটা ভেলভেটের ড্রেস পরাবো, উপরের কিন্তু তোমার যে টপটা আছে সেটা উলেনের থাকবে, যেহেতু শীতকাল এখনও আমাদের এখানে ভালোই শীত আছে। তো আমি উপরে তোমার ওই ড্রেসটা পরিয়ে নিচে ভেলভেটের একটা ঘাগরা পরিয়ে দেবো। দেখো এই রকম একটা চলি, আমি এগুলো সব আমার নিজের হাতে বানানো। এরকম চলি উপরে একটা পরিয়ে দিয়ে, এটা ফুল হাতা আছে। সব সময় কিন্তু নিচের হাত দিয়ে ড্রেস পরাতে হয়। সব সময় যে কোনো ড্রেস গোপাল সোনাকে নিচের হাত থেকে পরাবে, দেখবে তাড়াতাড়ি ঢুকে যাবে, কোনো প্রবলেম হবে না। যে কোনো ড্রেস নিচের হাত থেকে আগে স্টার্ট করলে সেটা কোনো প্রবলেম হয় না। তো দেখো নিচে এরকম একটা ঘাগরা পরিয়ে দেবো, এটা ভেলভেটের, সাইডে পুরো পাড় বসানো আছে, ভীষণ সুন্দর। যে কোনো ড্রেস যদি সুন্দর নাও হয় সেটা গোপাল সোনা পরলে আরও সুন্দর ওর মধ্যে চলে আসে। দেখো আমি এটা ম্যাচ করে পরিয়েছি। এর নিচের একটা আছে, নিচের একটা স্কার্ট ছিল, ওটা উলনের বানানো, কিন্তু ওটা পরালাম না, ওটা ম্যাচ করে আমি এটা পরিয়ে দিলাম, একটু সুন্দর লাগবে। তাহলে আমি সবসময় মনে করি যে গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে রাখাটাই ভালো। অনেকেই বলে যে হেভি ড্রেস পরালে প্রবলেম, আমি সেরকম মনে করি না। আমি ওকে সাজিয়ে রাখতে, বাড়ির রাজা একজন মহারাজা আমার কাছে ও বাড়ির, তো ছোট্ট সোনা, তো ওকে আমি সবসময় চাই যে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে, আমার ভীষণ ভালো লাগে। তো এটা আমার পার্সোনালি মনে হয়, আমি সবসময় গোপাল সোনাকে সাজিয়ে রাখবো।
যেন থেকে সত্যিই চোখ সরে না। ওকে যখন সাজিয়ে রেখে ওদিকে চেয়ে থাকি, মনে হয় না আর কোনো কিছুর আর দরকার আছে। দেখো কত আনন্দ নতুন জামা পরে। উপরের ড্রেসটা একবার পরেছিল, কিন্তু নিচের যে ঘাগরাটা দেখছো সেটা ফার্স্ট টাইম পরলো। তো একদিন আমার গোপাল সোনার ড্রেসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। দেখো হাসছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা। আমার গোপুর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। একটা মালা পরিয়ে দিচ্ছি ম্যাচ করে, মাল্টি কালার যেহেতু আছে। দেখো মাল্টি কালারেরই একটা মালা পরিয়ে দিচ্ছি মতিহারের। বলো তো আমার সোনাকে কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। কত কিউট লাগছে দেখো। সত্যি ওর মুখটা এতটাই মিষ্টি। সবার বাড়ির গোপাল সোনার সবার কাছেই সুন্দর, তো সে যেভাবেই থাকুক সবারকেই ভালো লাগে। একটু সাজলে ওদের যেন আরও সুন্দর লাগে। আর আমি সবসময় আমার গোপাল সোনাকে আমি একটু সাজিয়ে রাখতে ভালোবাসি। তো এই টুপিটা পরিয়েছিলাম, এটা ম্যাচ করছে না, তো আমি এটা পরাবো না ভাবছি। আর একটা পাগড়ি পরাবো ভাবছি, কিন্তু দেখি পাগড়িটা হয়তো ম্যাচ করতে পারে। আমি এই টুপিটা খুলে দেখো, এই পাগড়িটা না পুরোপুরি হোয়াইট কালার। এটাও ভীষণ ভালো লাগছে। পরানোর পর ভাবলাম যে যেহেতু শীতকাল, তো পাগড়ি পরলে হয়তো ঠান্ডা লাগবে, তো সেই চিন্তা ভাবনা করে আমি পাগড়িটা হয়তো পরাবো না। এই ম্যাচ করা একটা ক্যাপ আছে, আমি সেটাই পরিয়ে দেবো। দেখো ক্যাপটা পরিয়ে দিলাম ম্যাচ করা, এটাই ড্রেসেরই ক্যাপ, এটাই আমি পরিয়ে দিলাম আমার সোনাকে। এটাই বেশ ভালো লাগছে, এটা ম্যাচও করছে, এটাই সুন্দর লাগছে আমার সোনাকে। দেখো তো কেমন লাগছে আমার সোনাকে দেখতে, এবার ভীষণ সুন্দর লাগছে তাই না? তো তোমরা যারা যারা তোমাদের ভালো লাগছে একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, যাতে আমি তোমাদের সামনে আরও নিত্য নতুনভাবে নিয়ে আসতে পারি ভিডিও। গোপাল সোনার সেবা আরও দেখাতে পারি তোমাদেরকে, কীভাবে আমি ওর সেবা করে থাকি। তো দেখো বসার জায়গাটা একটু পরিষ্কার করে দেব। এই বাস্কেটটা আসলে এটা একটা বাস্কেট নিয়ে যাওয়ার, তো সেটাতে আমি এখন বসানো হিসেবেই ইউজ করছি। সেভাবে কোথাও যাওয়া হয় না গোপাল সোনাকে নিয়ে, তো এটাতে আমি ওর সিংহাসন হিসেবে, মানে বসার জায়গা হিসেবেই ব্যবহার করছি। ওর আর একটা সিংহাসনও আছে, ওটাতে অনেক দিন ধরে বসে আসছি, একটু তো ওরও ইচ্ছা হয় নতুন নতুন জিনিসে বসবো, তাই না? তো এটাতে বসিয়ে দিলাম। দেখো দেখো তো কেমন লাগছে আমার গপুকে। মুখটাও ভীষণ মিষ্টি, ভীষণই মিষ্টি মুখটা। এখন এই বাস্কেটের সাথে এরকম দুটো বালিশও আছে, তো বালিশগুলোকে আমি সাইডে রেখে দেবো। বাস্কেটটা ভীষণই সুন্দর, তো এটা কোথাও গেলে গোপাল সোনাকে নিয়ে যাওয়া যাবে। তো সেভাবে কোথাও যাওয়া হয় না, জাস্ট আমি এটা সিংহাসন হিসেবেই নিয়েছি, যে এটাতে ওকে বসাবো আমি। সোনাকে এবার একটু আমি ভোগ লাগিয়ে দেবো, যেহেতু সকালবেলা সেরকম ভারী খাবার আমি দেবো না, আমি এখন একটু বিস্কিট ভোগ ওকে দিয়ে দেবো। সোনার বাসিটা দিতে ভুলে গেছি, বাসিটা একটু দিয়ে দিই। দেখো বাসিটা দেওয়া হয়ে গেছে। এবার সোনার পাদুকা দুটোকে নিচে একটু ফুল দিয়ে দেব, ফুল দিয়ে আমি পাদুকা দুটো বসিয়ে দেব। দেখো গোপাল সোনার চরণ ফুলের উপর আমি রেখে দিলাম। এবার একটু সাজিয়ে দেবো সোনাকে।
দিয়ে দেবো। দিয়ে আমি ওকে খাবারটাকে নিজে খেতে বলবো। একটু ফার্স্টে নিজেরা খাইয়ে দেওয়াটাই ভালো, তারপরে ওকে খেতে দেওয়া পুরোটাই বলতে হয় যে গোপাল সোনা তুমি এবার তোমার পুরো ভোগটা খেয়ে নাও বলে আমি ঘর থেকে বেরিয়ে যাব। ওর কিছুক্ষণ পরে আমি ঘরে ফিরে এসে ওর প্রসাদটাকে টান দেবো।